হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, যেহেতু অনেক দিন আমি পেজে কোনো বড় ভিডিও আপলোড করি না। সো এটা ছিল শুক্রবারের ভিডিও। আমরা একটা ডে লং বাইকে করে বেরিয়েছিলাম ট্যুরে। আমরা এসে যাচ্ছিলাম পাকশিতে, পাবনা থেকে। সো টুকটাক কাজ ছিল, ঘোরা সব কিছু মিলায়। তো এই যে আমরা চলে আসছি। আমরা সকাল 12টা, সকাল ঠিক না, দুপুর 12টা 12:30টার দিকে রওনা দিয়েছিলাম। তারপরে এখানে আসলাম, পথে নামাজ পড়ে নিয়েছে ইহানের বাবা। সো আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করব। সো আমরা যেখানে খাই হেলদি ফুডস, ওনাদের ওখানে খাবার অনেক ভালো। ওখানে বসে খেয়ে নিলাম। সো কিছু টাইম পাস করলাম। তারপরে ইয়ানের বাবা বললো যে চলো সময় আছে আমরা সারাঘাট যাই, যেটা হচ্ছে পদ্মা নদীর ওখানে, মিনি কক্সবাজার নামে আর কি সবাই বলে। আমি কখনো যাইনি, প্রথম টাইম। আর হচ্ছে রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন দেখছি কিছু ভালো আর কিছু অনেক খারাপ রাস্তাটা। তারপরে যে আমরা বেরিয়ে পড়লাম, যে কথা সেই কাজ। তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তবে ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা ছিল, বাতাস। তো সেইভাবে আমরা প্রোটেকশন নিয়েই বেরিয়েছি। এই যে আমরা এখনও নদীর ঘাটে পৌঁছাইনি, যেতে যেতে এত সুন্দর ভিউ, সুবহান আল্লাহ। সো আমি বটগাছের নিচে দাঁড়িয়ে কিছু ক্লিপ নিলাম, ছবি তুললাম, আবার রওনা করলাম। মানে ঘাট আরও সামনে। তবে এই নদীর মাছ এত মজা, বিশেষ করে ইলিশ মাছ। নদীতে আমরা দেখছিলাম সবাই মাছ ধরছিল, আর মাছও বেশ নদীটায় অনেক বেশি। সো যেতে যেতে এই যে আপনাদের দেখাচ্ছি ভিউগুলা, এত সুন্দর। আর এখানটা রাস্তাটা খুবই খারাপ, এরপর থেকে আবার রাস্তাটা খুবই খারাপ, যেতেও খুব একটু কষ্ট হয়েছে। তবুও কষ্ট হলে যে সুন্দর সিনারি দেখে আসলে মন ভরে গিয়েছে। তো আমাদের প্রথম এটা, তো ভাবলাম আপনাদের শেয়ার করি। এই যে আমরা ঘাটের প্রায় কাছাকাছি। সো এখানে টুকটাক ছোট দোকান আছে, অনেকেই ঘুরতে আসে, পাবনা থেকে, আশেপাশের জেলা থেকেও আসে। বিশেষ করে হার্ডেন ব্রিজ দিয়ে, তারপরে সামনে লালন শাহ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেকে কুষ্টিয়া থেকেও আসে এখানে ঘুরতে। তো নদীটা চরও পড়ে গিয়েছে, সুন্দর। তবে আমাদের একদম বিকাল টাইম, সন্ধ্যাটা আমরা এখানে কাটিয়েছি। তারপরে আমরা যে কথা সেই কাজ, ভিডিও করছি। আর হচ্ছে সামনে আগাচ্ছি, চা খাবো, চায়ের দোকানে যাচ্ছিলাম। যেহেতু এত সুন্দর সিনারি, এখানে বসে এক কাপ চা না খাইলে আসলে মনটা ভরবে না। তারপর আরও সামনে গেলাম। ইয়ানের বাবা বলছে চলো একটু সামনে যাই, তো সামনে যাচ্ছিলাম। আর পাশে ভিউগুলো দেখছিলাম, এত সুন্দর। এই দেখেন রাস্তা কতটা খারাপ। সো আমরা আবার তাড়াতাড়ি, আমাদের এখানে বেশিক্ষণ বসি নাই, তাড়াতাড়ি ফিরতে হবে। আমরা আবার ফিরে রূপপুরের দিকে আসব। টুকটাক একটু শীতের কাপড় চোপড়, ইহানের জন্য একটু শীতের কাপড় চোপড় নিব, যেহেতু পাবনা তো ওরকম ভালো না, ওখানে ইপিজেড, ওখানে বেশ ভালো ভালো শোরুমে বাচ্চাদের প্রোডাক্ট পাওয়া যায়। নদীর সাথে ভিউ নিছে সেই যে আমরা চা, পুরি, পেঁয়াজি এগুলো খাচ্ছিলাম। তারপরে আমরা কিছু দূর নেমে আর কি হাঁটাহাঁটি করলাম, নিচে নামলাম, নদীর কাছে আসলাম। এই যে আমার মাতবর দেখতে পাচ্ছেন, শুধু ঠুটু করে বেড়াচ্ছে। ও খুবই এনজয় করেছে নদীর পাড়ে, বলছিল চলো মা নৌকায় উঠি। তার আবার নৌকায় ঘোরা খুব পছন্দ। আমি বললাম না, আজকে আর নৌকায় উঠবো না। তারপরে এই যে আমরা আসছি, এই যে ঈশ্বরদী গেটে আমরা দাঁড়িয়ে আছি। অবশ্যই আপনাদের এখানে আসতে হলে ঈশ্বরদী রেল গেটে আসতে হবে। যদি বাইপথে আসেন, রেল গেট থেকে এটা কাছে। আমরা রূপপুর থেকে আবার ঈশ্বরদী রেল গেটে আসছি, সেখান থেকে ব্যাক করছি, ট্রেন আসছে। আমরা এই যে এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু ক্রসিং। তারপরে এই যে ঈশ্বরদী বাজার।
এখানে আমরা একটু নামছিলাম, টুকটাক কাজ ছিল, কমপ্লিট করলাম। তারপরে এই দেখেন ইহান দেখছে কালাই রুটি বানাচ্ছে, সে কালাই রুটি খাবে, সো তাকে কালাই রুটি দিলাম, তার খুবই পছন্দ। তারপরে আমাদের টুকটাক যেগুলো কাজ ছিল সেরে নিলাম, ইহানের জন্য কেনাকাটা করলাম, করে অবশেষে আমরা পাবনা উদ্দেশ্যে রওনা দিলাম। এটা ছিল আমাদের শুক্রবারের একটা ঘোরাঘুরির ভিডিও। তো সবাই ভালো থাকবেন, দিনরাত্রি জীবনযাপনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই 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 বাই। সে খুবই মজা করছে, ভিডিও করলে সে লাস্টে বাই বাই বলবে, এটা খুব এনজয় করে সে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।